যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভায় গিয়ে ছাত্রদের হাতে আক্রান্ত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক অধ্যাপক। অন্তত এমনটাই অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনায় বাম ছাত্র সংগঠন এসএফআই এর দিকে আঙুল উঠেছে, যে ঘটনায় নিঃসন্দেহে বলা যেতে পারে বিগত কয়েকদিন ধরে একেবারে ধুমধুমার হয়েছে পরিস্থিতি। আর এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম এর কড়া সমালোচনা করেছেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি দাবি করেন যে সিপিএম এর রাজনীতিটা বরাবরই এরকম ছিল। আমাদের পরিবারের সদস্যরা একটা সময় বামপন্থা ছিলেন, কিন্তু আমি তাকে কোনো দিনই সমর্থন করিনি, কারণ তখন কংগ্রেসের ভোট দিতে দেওয়া হতো না, মারধর করা হতো, কারোর কথা বলার জায়গাটাই তো ছিল না। কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জির শাসনকালে গণতান্ত্রিক জায়গাটা রয়েছে, কথা বলার অধিকার রয়েছে। আর এই ঘটনা যদি সিপিএম এর সময় ঘটতো, তাহলে বিরোধী দলের নেতা কর্মীরা এই রাজ্যে থাকতে পারতেন না, হয়তো খালের মধ্যে থাকতে হতো, এমনটাই বলেছেন রাজ চক্রবর্তী। বামপন্থীদের ধীরে ধীরে শূন্য হয়ে যাওয়া এবং পরবর্তী সময় আরো অবক্ষয় অপেক্ষা করছে বলেও দাবি করেছেন তিনি। রাজ বলেন যে সিপিএম এর এই অধ্যত্ত অহংকার সেটাই ওদের জিরো করেছে এবং আরো বোঝে না, এদের মধ্যে কোনো আবেগই নেই। তিনি আরো বলেছেন যে এদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। রাজের অভিমত যে এই ঘটনা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি, ওদের দলকে কলঙ্কিত করেছে, রাজ্যকে কলঙ্কিত করেছে। ওরা শুধু নিজেদের কথাই বোঝে, আর কারো কথা বোঝে না। একসময় রাজের হুঙ্কার যে আমাদের অনেক কর্মী আছে যাদের উগ্র হতে 2 মিনিট সময় লাগে, কিন্তু আমাদের দল সেটাকে সমর্থন করে না। আমাদের দল কখনোই বলবে না যে বিরোধীরা গিয়ে মেরে আসো। কি বলছেন শুনুন। আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি, না আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল। দেখো আমি না, আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে এবং কারোর কোনো কথা বলার, আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন, সবার বলার অধিকার আছে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। মানে ও মানে কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএম এর এই উদ্ধত, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে এরা। এদিকে পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেই প্রাপ্ত ছাত্র আহত হয়েছেন এবং যাদের মধ্যে ইন্দ্রানুজ রায় বর্তমানে তিনি চিকিৎসাধীন, বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে এরকম একটি জানা যাচ্ছে, এবং তার চোখে মারাত্মকভাবে জখম হয়েছেন। এবং তার যেটি বক্তব্য যে সেই দিন অর্থাৎ ওই 1 মার্চ তিনি শিক্ষামন্ত্রীর গাড়িকে তারা আটকেছিলেন, তিনি এবং আরও বেশ কয়েকজন ছাত্র, এবং তাদের কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্য শোনানোর জন্যই তারা গাড়িটিকে থামিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই সেই গাড়িটি আবার সামনের দিকে চলতে শুরু করে এবং তার ফলেই তার তার বক্তব্য। যদি সেই বক্তব্যকে খণ্ডন করে তৃণমূলের পক্ষ থেকে আবার আইটি সেলের যেই প্রধান দেবাংশু ভট্টাচার্য, তিনি আবার পাল্টা একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন মাথাটাই থেঁতলে যেত। তো স্বাভাবিকভাবেই এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ বা বিবৃতি পাল্টা বিবৃতি, এটা নিয়ে একটা সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।
এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ব্যারাকপুরের যে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী পরিচালক, এবং তিনি যেটি বক্তব্য বা তার যেটি অভিযোগ বা তিনি সরাসরি ওই ঘটনায় সিপিএমকে নিশানা করেছেন এবং সিপিএম এর বাম সমর্থিত যেই ছাত্র সংগঠন এসএফআই তাকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে ওই ঘটনায় কেবলমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কলঙ্কিত হয়নি, তার যে দল অর্থাৎ সিপিএম সেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, রাজ্যের ভাবমূর্তি সেটিকে ক্ষুণ্ণ হয়েছে, এবং এই ঘটনায় যেই দলটি অর্থাৎ সিপিএম কেবলমাত্র নিজেদের ভালো বোঝে, অন্যের ভালো মন্দ বোঝে না, এবং সেই কারণেই আজ এই পরিস্থিতি। এবং তিনি এই কথা বলেছেন যে ওই ঘটনায় সিপিএম করেছে, কিন্তু তার দিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা মাথা অত্যন্ত ঠান্ডা রেখেছে, কারণ ওই সময় মাথা উগ্র হতে বা হঠাৎ করে উত্তেজিত হতে মাত্র 2 মিনিট সময় লাগতো, এবং যদি 2 মিনিট মধ্যে তাদের উগ্র হয়ে যেত বা হঠাৎ করে উত্তেজিত হয়ে যেত তাহলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা করে না, বা তৃণমূল কংগ্রেসের নেত্রী সেটা কখনোই তাদের সেই সমর্থন করে না, এবং তারা জানে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী যে মেসেজ বা বার্তা সেটি হচ্ছে যে বিরোধীকে গিয়ে মেরে আসো, সেটা কখনোই তারা সমর্থন করে না। স্বাভাবিকভাবেই পরিস্থিতি অনেক শান্ত ছিল, এবং তিনি এটিও বলেছেন যে সিপিএম এর যে উদ্ধত, সিপিএম এর যে অহংকার, এই অহংকারের জন্যই আজ সিপিএম এর এই অবস্থা, আজ তারা জিরোতে পরিণত হয়েছে, সিপিএম এর মায়ের তলা মাটি নেই, কিন্তু তারা এটি বোঝে না। এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে একটা সময় তার পরিবারে এই সিপিএম একটু বাম জামানা ছিল বা সিপিএম সমর্থিত ছিল, কিন্তু তিনি কোনোদিনও কিন্তু সিপিএমকে সমর্থন করেনি, কারণ সেই সময় সিপিএম যখন রাজ্য ক্ষমতায় ছিল সেই সময় কংগ্রেসও ছিল, বিরোধী দল যারা তাদেরকে ভোট দেওয়া হতো না, তাদেরকে ভোটার কেন্দ্রে যেতে দেওয়া হতো না, এইরকম একটি পরিস্থিতির জন্যই তাদের যে ভাবাদর্শ বা তাদের যে মতাদর্শ, এই মতাদর্শটাকে কোনোদিনই তিনি সমর্থন করেনি এই রাজ চক্রবর্তী, যদিও পরিবারের কিছু লোক তারা কিন্তু বামপন্থী ছিলেন। তো সব মিলিয়ে এই ঘটনায় তার তীব্র নিশানা হচ্ছে সিপিএম এর দিকে, এবং সিপিএম এর কারণেই এই ঘটনা হয়েছে তিনি বারে বারে উল্লেখ করেছেন। এবং আমরা দেখেছি যে গতকালকে যখন ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে এসেছিলেন তখন সরাসরি তাকে প্রশ্ন করা যে এই ঘটনায় কি বলবেন, বা এই ঘটনার রেশ কতদূর গিয়ে থামতে পারে, কোথায় গিয়ে থামতে পারে, তখনই তার এরকম মন্তব্য। এবং তিনি সরাসরি যেটি বলছিলাম, একটা সময় তার হুঙ্কার যে ওই ঘটনায় সিপিএম করেছে, এবং ওই ঘটনায় তিনি এটিও বলেছেন যে ওই যে সেই সময় যদি সিপিএম যদি ক্ষমতায় থাকতো তাহলে বিরোধী দলকে হয়তো খুঁজে পাওয়া যেত না, তাদের হয়তো খালে গিয়ে লুকিয়ে থাকতে হতো। কিন্তু এইটা তৃণমূলের জমানা বা তৃণমূলের শাসনকাল বলে কিন্তু এই ঘটনার এখনো পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া দেয়নি। মানে রাজ্যের শাসক দল তারা যথেষ্ট সংযমী মনোভাব দেখিয়েছে, শান্ত মনোভাব দেখিয়েছে, এবং তাদের যে দলীয় কর্মী সমর্থকরা তারা উগ্র হয়নি, বরং তাদের উগ্র হতে মাত্র 2 মিনিট সময় দিল, কিন্তু সেই সময় তারা নেয়নি, বা তারা জানতো বা তারা জানে যে বিরোধীদের এরকমভাবে নিশানা করা যায় না, বা বিরোধীদের গিয়ে মেরে দিয়ে আসা যায় না, এই যে জিনিসটাকে তারা সমর্থন করে না, এবং সেই কারণে তারা সংযমের পরিচয় দিয়েছে। তো সব মিলিয়ে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর উপরে হামলা বা শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় আবার পাল্টা যেই আহত হওয়ার ঘটনা, এই ঘটনা একের পর এক যে রাজনৈতিক নেতারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলোকে নতুন করে আবার রাজ্য রাজনীতিতে একটু চাঞ্চল্য ছড়িয়েছে বা সরগোল পড়েছে, যেটাই বলো না কেন। আরো অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই অবশ্যই হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করতে ভুলবেন না।